একজন ব্যক্তি সে ইমানদার, হয়তো নামাজের ত্রুটি গাফিলতি আছে, সে দেশে যদি সেবামূলক কাজ করে, মানব সেবা করে, মানুষের উপকার করে, ত্রাণ দিয়ে বেড়ায় এবং অভয় মানুষের পাশে দাঁড়ায়, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করে, তাকে সেবা দেয়, চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, হেল্প করে, সহযোগিতা করে, তাহলে তার এই ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহর কাছে সে পাবেন ওই যে 3 শর্ত যদি থাকে, ইমান যদি থাকে, আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা যদি থাকে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে যদি না করে, হারামে যদি লিপ্ত না হয়, সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহ কবুল করবেন। কিন্তু কথা হলো, নামাজে যদি না পড়েন আর শুধু সেবার কাজ করেন, তাহলে ব্যাপারটা কিরকম হলো আমি বলি। আপনার কাছে লবণ আছে, আপনার কাছে পানি আছে, আপনার কাছে হলুদ মরিচ আছে, আপনি এইগুলা সবগুলা গোলাইলে তরকারির মতো কিছুটা হতে পারে, কিন্তু মূলত তরকারি হবে না যদি সবজি না থাকে। হবে? পাতিলে সবজি নাই, আলুও নাই, সিমও নাই, লাউ নাই, কোন প্রকার সবজি নাই, কিন্তু আপনার কাছে সব রকমের মশলা আছে। মনে করেন আপনার কাছে পেঁয়াজ আছে, মরিচ আছে, রসুন আছে, আদা আছে, হলুদ মরিচ আছে, লবণ পানি আছে, তেলও আছে, সবকিছু আছে। আপনি পাতিলে সব দিয়ে নাড়লেন, কিছু একটা হবে এটা, কিন্তু তরকারি হবে না। ঠিক না ঠিক? কারণ আসলটাই নেই। আর আপনার কাছে যদি শুধু তরকারিটা থাকে, তাহলে সেক্ষেত্রে তেল নাই, মরিচ নাই, কোন দিক থেকে ত্রুটিপূর্ণ তরকারি হবে। হয়তো একজন মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ উপকার করে না, ভালো কাজ করে না, তাহলে তার সবজিটা তার কাছে আছে কিন্তু লবণ নেই, মরিচ নেই, তরকারি হবে, এটা জাতের তরকারি না, কিন্তু তরকারি হবে। আরেকজনের নামাজই নেই, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সবচেয়ে বড় নির্দেশ ইমানের পরে, সেইটাই যদি না থাকে, তাহলে বেচারার কাছে সবজিই নেই, শুধু ওই কি আছে, মশলাপাতি আছে। এই মশলাপাতি দিয়া সে কিছু একটা তৈরি করতে পারবে, ঠিক আছে, কিন্তু এইটা দিয়া তার তরকারি খাওয়ার স্বাদ পূরণ হবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে কিয়ামতের দিন জান্নাত চাইবেন, আল্লাহ সন্তুষ্টি চাইবেন, অথচ মেইনটাই নিয়ে যাবেন না, তো কি লাভ হবে? আল্লাহ যদি বলেন ঠিক আছে সেবা করছো, তার জন্য এই যে তোমার সওয়াব নিয়ে যাও, লবণ মরিচ এটা সেটা নিয়ে যাও, কিন্তু আসলটা পাবা না, তাই কোন লাভ আছে? এগুলার কোনো লাভ নাই। এই জন্য সেবামূলক যারা কাজ করছেন, যেটুকু করছেন ভালো কাজ জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, উৎসাহ দিতে হবে। ভালো কাজ করছেন, ভালো কথা, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। এখন আপনি নামাজ যে ভালো কাজ, এটা আপনি আজকের সমাজে মানুষকে বোঝাতে পারবেন না যে নামাজের মধ্যে কি ভালো আছে। মানুষের সেবা করলে ভালো, এটা তো আমরা বুঝি। এটাই হলো আখিরি জামানার ফিতনাগুলোর মধ্যে থেকে অন্যতম। শয়তান আমাদের কাছে যেই যুক্তিগুলো দেয়, সেগুলো যুক্তি হিসাবে আসে। আমার আল্লাহ যিনি ভালো এবং মন্দের পুরস্কার এবং তিরস্কার করবেন, ভালোর বিনিময় দিবেন, মন্দের জন্য শাস্তি দিবেন, তিনি যেটাকে সবচেয়ে ভালো বলেছেন, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। আমার বুঝে আসুক আর না আসুক, এর নাম ইমান। এর নাম কি রে ভাই? ইমান। অতএব সেই নামাজটাই যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন মূলটা নাই, কিন্তু সাইড অনেক কিছু তার কাছে আছে। হ্যাঁ, যেটুকু আছে সেবামূলক কাজ করেন, সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র এই সেবামূলক কাজ নয়, অনেক ভাইরা আছেন, অনেক ভালো গুণ আছে, কিন্তু নামাজটাই পড়েন। আবার অনেক লোক আছে নামাজ পড়ে কিন্তু মানুষের উপকার করে না, স্বার্থপর, নিজেরটা ছাড়া কিচ্ছু বুঝে না। এরকম মানুষও আছে না নেই? এই দ্বিতীয় টাইপের মুসলমানও, সেও ভালো মুসলমান না। আর প্রথম যে নামাজই পড়ে না, তার তো মাসাই নাই, তার আর বুধবার কি? মাসা না তার বুধবার কি, এটা বুঝেন তো? এটা একটা প্রবাদ আর কি বাংলা, যে মাসা থাকলে তার বুধবার হইলে সেটা তার কাজে আসে, বুধবারে বাজার বসে বা কিছু। মাসাই নাই, তার আর বুধবার কি আর সোমবারই বাকি। ব্যাপারটা সেরকম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে সম্পূর্ণরূপে চলা, পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। এক একজন এক একটা ধরে বসে আছে। একজন নামাজ পড়ে কিন্তু মানুষের আইল ঠেলে, আরেকজন আইল ঠেলে না, মানুষটা ভালো কিন্তু নামাজ পড়ে না। এই দুইজনের একজনও পরিপূর্ণ ভালো না। যে ব্যক্তি নামাজও পড়ে, মানুষের ক্ষতিও করে না, কারোর হক নষ্ট করে না, দুইটাই তার মধ্যে আছে, এ হলো পূর্ণাঙ্গ ভালো, আসল তরকারিওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ভালো হওয়ার তৌফিক দান করুন।